এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে 13ই নভেম্বর লকডাউনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঘোষণার পরেই উজ্জীবিত আওয়ামী লীগের কর্মীরা। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের রক্তচক্ষুকে ডোন্ট কেয়ার করে আজ দিনভর রাস্তায় থাকলেন আওয়ামী লীগের কর্মীরা। ঢাকায় বড় জমায়েত করে শক্তি পরীক্ষা দেওয়ার পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনার কর্মীরা। আজ দিনভর কি ছবি ছিল দেখাবো একবার। আপনারা দেখলেন সে ছবি, হাসিনার ফটো হাতে নিয়ে কিন্তু এবার তারা এই আন্দোলনে নামলেন। কর্মী সমর্থকদের উদ্দীপনা আমরা দেখলাম। ঢাকায় বড় জমায়েত করে শক্তি পরীক্ষা দেওয়ার পরিকল্পনা বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এবার আমরা দেখে নেব এই প্রসঙ্গে আওয়ামী লীগ কর্মীরা কি বলছেন। 13 তারিখে লকডাউন সফল করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ 13 তারিখে লকডাউন সফল হবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে। আপনারা শুনলেন ঠিক। এবার আমরা দেখে নেব যে এই প্রসঙ্গে ছাত্রলীগ নেতৃত্বরা কি বলছেন। আগামী 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা ব্লক কর্মসূচি সফল করার জন্য বাংলাদেশের সকল মুক্তিকামী স্বাধীনতা সপক্ষের শক্তির মানুষকে ঐক্যবদ্ধভাবে ঢাকায় আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে ঢাকার আশপাশের জেলা থেকে আমাদের ছাত্রলীগের তৃণমূল সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছে। আমরা ইনশাল্লাহ এই কর্মসূচি সফল করার জন্য ঐক্যবদ্ধ রয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা শুনলেন, অর্থাৎ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি পালন করতে ঢাকায় হাসিনার কর্মীরা 1 লক্ষ কর্মীর জমায়েত করতে তৈরি আওয়ামী লীগের নেতৃত্বরা। রাজপথ দখল নিয়ে ইউনূসকে বড় বার্তা দিতে চান শেখ হাসিনা। অর্থাৎ এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহল মনে করছেন এক প্রকার এসিড টেস্ট। কারণ হাসিনার সরকারের পতনের পর থেকে যখন একদিকে আওয়ামী লীগের নেতৃত্বদের উপর হামলা চলে, তারপর থেকে কিন্তু একের পর এক অডিও বার্তা দিয়ে থাকেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারের যে হাসিনার অডিও বার্তা ছিল তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগের নেতৃত্বদের জন্য। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকে কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল, গোটা দিনভর কেমন ছিল বাংলাদেশ, কি জানতে পারছো? দেখো, সকালবেলা থেকেই ঢাকার বিভিন্ন রাজপথে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় বেরিয়েছেন এবং শেখ হাসিনা এবং শেখ মুজিবের, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি নিয়ে তারা দিনভর রাস্তা কাঁপালেন। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, সেটা গোপালগঞ্জ হতে পারে, সেটা চট্টগ্রাম হতে পারে, বিভিন্ন প্রান্তে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল রাতের বেলা শেখ হাসিনা একটি অডিও বার্তা দিয়েছেন যে 13 তারিখের যে লকডাউন, সেই লকডাউনে যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, আওয়ামী লীগ কর্মীরা যাতে অংশগ্রহণ করেন, তার জন্য তিনি বার্তা দেন। তার বার্তা যে একেবারে কাজ হয়েছে সেটা কিন্তু আজকের ছবিটা দেখলেই পরিষ্কার। ইউনূসের রক্তচক্ষু এড়িয়ে বাংলাদেশে কিন্তু আজকে ছাত্রলীগের কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা থেকে আরম্ভ করে তারা রাস্তায় নামেন। তবে সব থেকে বড় এই মুহূর্তে যেটা খবর, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঠিক করেছেন যে 13 তারিখ বা 13ই নভেম্বর তোমার ঢাকাতে 1 লক্ষ লোকের জমায়েত করবে এবং সেই 1 লক্ষ জমায়েতের পিছনে আরো 1 লক্ষ লোক তারা ঢাকায় আনবে। মোট হচ্ছে 2 লক্ষ লোক। কেন 2 লক্ষ লোক বলছি? যে 1 লক্ষ লোক মিছিল করবেন এবং সেই মিছিলে যদি জামাত থেকে আরম্ভ করে বিএনপি নেতারা যদি সেই মিছিলে হামলা চালায়, পাল্টা হামলা চালাতে তাদের আওয়ামী লীগ কর্মীদের একটা বড় ব্যাকআপ টিম থাকবে। সেই ব্যাকআপ টিম দিয়ে কিন্তু পাল্টা হামলা চালানোর পরিকল্পনা কিন্তু একটা নিয়েছে। অর্থাৎ 13 তারিখ
বিএনপি এবং জামাত এবং ছাত্র নেতাদের বড়সড় আকারে তাদের যে এই প্রায় 1 বছর 3 মাস ধরে তাদের যে রাস্তায় আওয়ামী লীগ কর্মীদের উপর তারা যেভাবে অত্যাচার করেছে তারই প্রতিরোধ হিসাবে এটাকে দেখছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা, এবং 13 তারিখ তারা জবাব দিতে তৈরি হয়েছে বলে জানাচ্ছেন। আমরা কথা বলেছিলাম ঢাকায় অবস্থানরত 2-3 জন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে, একজন ছাত্রলীগ কর্মীর সঙ্গে। যেহেতু আজকে সকালবেলা থেকে ইউনূসের পুলিশ বেছে বেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে, প্রায় 43 জন নেতা কর্মীকে আজকে দুপুর পর্যন্ত গ্রেপ্তার করেছে, তাই তারা এই মুহূর্তে ছবি এবং তাদের নাম প্রকাশে অনিচ্ছুক, তারা নাম প্রকাশ করতে চায়নি। আর সেটা আমাদের ভ্যানগার্ডকে শর্ত দিয়েছিল নাম প্রকাশ না করার থাকলেই আমরা ইন্টারভিউ দেব, এবং তারা ইন্টারভিউ দিয়েছে এবং তারা যে আগামী 13 তারিখের জন্য তৈরি, এবং 13 তারিখ বাংলাদেশে ইউনূসের বিরুদ্ধে সব থেকে বড় শক্তি পরীক্ষা নিয়ে কিন্তু নামছে আওয়ামী লীগ। এবং এটা আওয়ামী লীগ নেতা যারা নেতৃত্বরা রয়েছেন তারা সর্বোচ্চ পর্যায়ে ফলো করবে, অর্থাৎ যেই নোংরামি করে তোমার হচ্ছে এই ছাত্র নেতারা ঠিক ক্ষমতায় এসেছিল, যে বিদেশি স্নাইপার টিম বাংলাদেশে প্রবেশ করিয়ে বিদেশি স্নাইপার টিম দিয়ে এই ছাত্র আন্দোলনের সময় তাদের সহকর্মীদের মেরেছিল এবং নাম হয়েছিল সেনাবাহিনী এবং মিলিশিয়া বাহিনী। এখন যেটা হচ্ছে ইউনূস তৈরি করেছে মিলিশিয়া বাহিনী বলে একটা বাহিনী তৈরি করেছে, সেই মিলিশিয়া বাহিনীকে দিয়ে এই আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করার পরিকল্পনায় রয়েছে ইউনূস। তার জন্যই এই ব্যাকআপ টিম, এবং সেই ব্যাকআপ টিম যত বেশি পারবে ছবি করবে, তারা সেই ছবিগুলো এরপর আন্তর্জাতিক মঞ্চে এবং রাষ্ট্রের সঙ্গে দেওয়ার একটা পরিকল্পনা করেছে, যে বাংলাদেশে কিভাবে বন্দুক নিয়ে এখনো পর্যন্ত এই জঙ্গিরা জমায়েত হয়েছে এবং এই জঙ্গিরা যে কিভাবে খতরনাক সেটা আগামী দিনে আমেরিকা সহ যারা জঙ্গি দমনের কথা বলে তাদের মুখোশ খুলতেই কিন্তু এবার পাল্টা স্ট্র্যাটেজি নিয়েছে আওয়ামী লীগ। একদমই ধন্যবাদ। অর্থাৎ আওয়ামী লীগের পাল্টা কৌশল, এবং সেই কৌশলে রাজপথ দখলকে এবার দেখার বিষয় যে কতটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয় সেটাও কিন্তু দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।